আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রয়োজনে অপ্রয়োজনে আমরা প্রতিনিয়ত যারা গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করছি, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। প্রচলিত আছে পেট ভালো যার সব ভালো তার। হজম শক্তি যদি ভালো না থাকে, ডাইজেশন যদি সঠিকভাবে না হয়, শরীরের কোনো কিছুই ভালো থাকে না। আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাই তার থেকে সঠিক নিউট্রিশন, সঠিক প্রোটিন, সঠিক ভিটামিনগুলো আমাদের শরীরে গ্রহণ করার জন্য আমাদের হজম শক্তিটা সুস্থ থাকা চাই। অর্থাৎ স্টোমাকটা তার কাজটা যেন ভালো থাকে। ওই স্টোমাককে ভালো রাখার জন্য মূলত দায়িত্বটা আমার। স্টোমাককে আমি কীভাবে ভালো রাখবো আসুন সেটা বলি। আমার খাবার দাবারে পরিবর্তন আনতে হবে। যখন তখন যেটা সেটা খাওয়া যাবে না। কেউ বললেই কিছু খাও, এটা খাওয়া যাবে না। মূলত তেল চর্বি অ্যাভয়েড করা লাগবে, ফাস্টফুড অ্যাভয়েড করা লাগবে, মাংস জাতীয় খানা কম খাওয়া লাগবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা লাগবে। আর সকালে ঘুম থেকে উঠে 1 ঘন্টা ব্যায়াম করা লাগবে। ব্যায়াম করে এসে 20 মিনিট পর ব্রেকফাস্ট করবেন, তারপর যার যার কর্মস্থানে চলে যাবেন। এরপর দুপুরে আপনার শরীরের অবস্থা অনুযায়ী আপনি খাবার খাবেন, বেশি না, যতটুকুন নিয়ম ততটুকুন খাবেন। বিকালে সুযোগ পেলে একটু ব্যায়াম করবেন। যারা অফিস আদালতে আছেন তাদের কথা ভিন্ন। তারা সকালে অফিসে যাওয়ার যে রাস্তাটুকুন বাসার থেকে গাড়ি পর্যন্ত হেঁটে যাবেন, আবার রাত্রে ফেরার সময় যতটুকুন সম্ভব হেঁটে আসবেন, তাহলে আপনার এক্সারসাইজটা হয়ে যাচ্ছে। আর রাত্রে খাবারের কমসে কম 2 ঘন্টা পরে আপনি বেড়ে যাবেন। আর খাবারকে আমরা 3টা অংশে বিভক্ত করব স্টোমাককে। প্রথম অংশ পানি, দ্বিতীয় অংশ খাবার, তৃতীয় অংশ খালি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়ে গেছেন ওভাবে যদি আমরা খাবার খাই এবং সুন্নত মাফিক যদি চলি, তাহলে আমাদের স্টোমাক ঠিক থাকবে, আমরা সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।